যে বাবা তার সবকিছু দিয়ে আমাদের বড় করলো, সেই বাবার শেষ ইচ্ছাটাও পূরণ করতে পারি না আমরা। হ্যালো বন্ধুরা, আজকে এমন এক গল্প শুনতে চলেছ যেখানে একজন বাবার শেষ ইচ্ছা ছিল ছেলেটিকে একটিবার দেখার। ছোট রাসেল যখন হাঁটতে শিখলো তখন থেকেই সে তার মায়ের কোল ছেড়ে বাবার পায়ের ছায়া ধরতে শিখলো। মা গৃহবধূ, বাবা একজন অটো রিক্সা চালক। অভাব ছিল, তবু সংসারে একটা অদ্ভুত শান্তি ছিল। রাসেলের জন্য বাবা একটা ছোট কাঠের চেয়ার বানিয়েছিলেন। চেয়ারে বসে রাসেল পড়তো, খেলতো, ছবি আঁকতো। বাবা বলতো, এই চেয়ারে বসেই একদিন তুই ডাক্তার হবি। বাবা প্রতিদিন সন্ধ্যায় ফিরে রাসেলের পাশে বসতেন, তার দিনভর গল্প শুনতেন, কখনো কখনো অটোর ভাড়ার সব টাকা দিয়ে দিতেন রাসেলের পছন্দের খেলনায়। একদিন রাসেল বলেছিল, বাবা, আমি বড় হয়ে তোমাকে আর রিক্সা চালাতে দিব না, আমি তোমাকে অনেক ভালো রাখবো। বাবা শুধু হেসেছিলেন, গভীর সেই হাসি। সময় কেটে গেল, রাসেল বড় হলো, ভালো পড়াশোনা, ভালো কলেজ, তারপর বৃত্তি পেয়ে দেশের বাইরে। বাবা মা কেঁদে বিদায় জানালেন, মা বললেন, শুধু মাঝে মাঝে ফোন করিস বাবা, তাতেই মন ভরে যাবে। প্রথম কয়েক মাস ফোন আসতো নিয়মিত, তারপর কমতে লাগলো। ব্যস্ততা, ক্লাস, কাজ সব মিলিয়ে জীবন যেন এক দৌড়ে পরিণত হলো। মা বাবা অপেক্ষা করতে লাগলেন ফোনের জন্য, ভিডিও কলে রাসেলের হাসি মুখ দেখার জন্য। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন, ফুসফুসের সমস্যা, ডাক্তার বলল সময় কম। মা ফোন দিল রাসেলকে, বাবা, তোর বাবা হয়তো আর বেশি দিন নাই, একবার দেখতে আই। রাসেল বলল, আমি চেষ্টা করবো মা, এখন কাজের চাপ খুব। সেই চেষ্টা আর শেষ হলো না, 2 সপ্তাহ পর খবর এলো, তোর বাবা আর নেই। রাসেল ছুটে এলো দেশে, চোখে পানি, বুকের ভেতরে হাহাকার। বাড়িতে ঢুকে চোখে পড়লো সেই পুরনো কাঠের চেয়ারটা, ধুলোয় ঢাকা, ভাঙা এক পাশ, তবু যেন জীবন্ত একটা স্মৃতি। মা কাঁদতে কাঁদতে বলল, শেষ সময়ও তোর আব্বা ওই চেয়ারের দিকে তাকিয়ে বলেছিল, রাসেল একদিন ফিরবে, ওই চেয়ারে আবার বসবে। রাসেল ঝাঁপিয়ে পড়ে চেয়ারের উপর, চোখের পানি আটকে রাখতে পারল না। চেয়ারটা যেন কথা বলে উঠল, তুই আসতে দেরি করে ফেলেছিস বাবা। আমরা যারা বড় হই, সফল হই, আমরা ভুলে যাই পেছনে রেখে আসা সেই ছোট চেয়ারটা, যেখানে আমাদের স্বপ্ন শুরু হয়েছিল। কিন্তু ওই চেয়ারে কেউ হয়তো এখনো অপেক্ষা করছে, নিঃশব্দে, চোখে জল নিয়ে।